এরপরে প্রশ্নটা হচ্ছে, মোহতারাম সম্প্রতি কাবার গিলাফ পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, লিখেছেন মোহতারাম সম্প্রতি কাবার গিলাফ পরিবর্তন করা হয়েছে। কাবার গিলাফটা নাকি পুরোটাই সোনার, দরজা নাকি পুরাই স্বর্ণের। এরপরে লিখেছেন কাবার ঘরের ভেতরে আসলে কি কি আছে, কেন এটার দরজা খোলা হয় না, সাধারণ মানুষ কি কাবার ভেতরে নামাজ পড়া নিষিদ্ধ? দারুণ প্রশ্ন করেছেন। শেষের অংশটা দিয়ে শুরু করতে চাই যে কাবার ভেতরে নামাজ আদায় করা সাধারণ মানুষের জন্য কিন্তু নিষিদ্ধ না, সবার জন্য কিন্তু জায়েজ। ম্যানেজমেন্টের সহজার্থে, দুশ্মনদের দুশ্মনী রক্ষার্থে কাবাটাকে বন্ধ করে রাখা হয়। কিন্তু ওই যে গোল চত্বরটা দেখেন, হাতিমের যে চত্বরটা, এটা কিন্তু কাবার ভেতরেরই পার্ট। এখানে নামাজ পড়লেও যেমন সব, কাবার ভেতরে নামাজ পড়লেও একই সব। তো ম্যানেজমেন্টের জন্য আসলে মূলত বন্ধ রাখা হয়, কিন্তু মুসলমানদের সবার জন্য কাবার ভিতরে নামাজ আদায় করা এটা জায়েজ। এবার আসেন গিলাফ। আধুনিক কিসওয়া তৈরিতে সাধারণত 120 কেজি থেকে 130 কেজি স্বর্ণ প্রলেপযুক্ত রূপার সুতা এবং প্রায় 100 কেজি রূপা ব্যবহার করা হয় বলে সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে। এটি বিশুদ্ধ সোনার 120 কেজি ব্লক নয়, বরং সোনা দিয়ে আবৃত বিশেষ সুতা। আপনারা মনে করেন না যে পুরোটাই সোনার। যেই সুতাগুলো ব্যবহার করা হয়, এই সুতাগুলোর মধ্যে স্বর্ণটাকে প্রথমে গলানো হয়, গলানোর পরে এই সুতার উপরে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়। পুরোটাকে সোনা মনে করবেন না। তাহলে অনেকে মনে করেন কি যে গিলাফটাই মনে হয় সোনার, ওই যে কালো গিলাফটা, যে সোনার উপরে কালো কোনো কালার দেওয়া হয়েছে। না, এটা ভুল ধারণা। এরপরে কাবার যে দরজা, বর্তমান কাবার দরজাটি কাবার অন্যতম মূল্যবান অংশ। দরজাটি 1979 সালে নির্মিত। এই কাবার দরজায় প্রায় 280 কেজি বিশুদ্ধ সোনা ব্যবহার করা হয়েছে। কত? 280 কেজি। এখানে আবার কিন্তু কোনো রং টং মেশানো নাই। মজার বিষয় হচ্ছে এই কাবার গিলাফের যে ক্যালিগ্রাফিগুলো, এটা যিনি নিয়ন্ত্রণ করেন বা নেতৃত্ব দেন, তিনি বাংলাদেশের চিটাগাংয়ের একজন মানুষ, এবং তাকে সৌদি আরবে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। এখন প্রশ্নের আরেকটা পয়েন্ট ছিল কি, যে মোহতারাম এই কাবা ঘরের ভেতরে আছে কি? মূলত দরজা লাগানো থাকে, কিন্তু ভেতরে কি আছে? যে এখানে কি মানুষ থাকে? এখানে কি কোনো পাখি ঢুকতে পারে? না এখানে কোনো মূল্যবান সম্পদ আছে? আমাকে একজন বলতেছিলেন যে মোহতারাম কাবা ঘরের ভিতরে কজনের কবর? বাংলাদেশের মুসলমান, মানে কাবা ঘরের ভেতরে কবর আছে ওনার ধারণা এটা, অথচ উনিও উমরা করে আসছেন, অথচ উনি জানেনও না যে কাবা ঘরটা কি। বুঝছেন তো আমাদের জ্ঞানের পরিধিটা কি, যে কাবা ঘরের ভিতরে কয়টা কবর উনি জিজ্ঞেস করেছেন আমাকে। তো কাবা ঘর মূলত হচ্ছে আপনার মসজিদ, যেমন কাবাটা তো আল্লাহর ঘর, মসজিদ সিজদার জায়গা। এর ভিতরে আছে 3টি কাঠের স্তম্ভ বা পিলার। কয়টা? 3টা, যেটা ছাদকে আঁকড়ে ধরে আছে। এগুলো শক্ত কাঠের তৈরি। 2 নম্বর, সুগন্ধি ও আতর রাখার স্থান। অভ্যন্তরে নিয়মিত সুগন্ধি ব্যবহার করা হয় কাবা ঘরের ভেতরে। আপনি আমি ঢুকতে পারি না, কিন্তু সৌদি সরকারের প্রতিনিধি দায়িত্বশীলরা নিয়মিত ঢুকেন। 3 নম্বর, ঝাড়বাতি এবং লণ্ঠন। অতীতে বহু ঝাড়বাতি ঝোলানো ছিল, বর্তমানে আধুনিক আলোকসজ্জাও রয়েছে কাবা ঘরের ভেতরে। 4 নম্বর, মার্বেল পাথরের মেঝে, সাদা মার্বেল দ্বারা আবৃত। 5 নম্বর, অভ্যন্তরীণ দেয়াল। নিচের অংশ মার্বেল দ্বারা আবৃত, ওপরের অংশে সবুজ রেশমি কাপড় এবং কোরআনের আয়াতের অলংকার রয়েছে। 6 নম্বর, ছাদে ওঠার সিঁড়ি। ভেতরে একটি সিঁড়ি আছে যা ছাদে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। 7 নম্বর, কোনো আসবাবপত্র বা স্থায়ী কবর সেখানে নাই। অনেকের ধারণার বিপরীতে ভেতরে কোনো কবর বা বিশেষ সিন্দুক নেই। কেন প্রতি বছর গিলাফ পরিবর্তন করা হয়? সম্মান এবং সৌন্দর্য রক্ষার জন্য। কাবার ঘর পৃথিবীর সেরা ঘরের জন্য। আবহাওয়ার প্রভাবে কাবা গিলাফের অনেক সময় রং পরিবর্তন হয় জন্য। তারপরে ঐতিহাসিক একটা প্রথা, রাষ্ট্রনায়করা এবং দায়িত্বশীলরা আল্লাহর ঘরকে সম্মান করে এই কাজের আঞ্জাম দেন। এখানে জেনারেল কোনো ডোনেশন নেওয়া হয় না, সরকারি দায়িত্ব নেন। এই জন্য গিলাফটা পরিবর্তন করা হয়।
সুতরাং কাবা সম্পর্কে আমাদের ভুল ধারণাগুলো দূর হওয়া উচিত। আল্লাহ বুঝদান করুন।